ঘড়িতে ঠিক তখন 12টা, আর আমার 22 নম্বর জন্মদিন শুরু হলো একদম ফিল্মি স্টাইলে। না, আমি কখনো ভাবিনি বার্থডে গার্লকে বর নিজে হাতে রান্না করে খাওয়াবে। লাঞ্চ থেকে ডিনার সব কিছু কিন্তু ওর হাতের ছিল। আজকে আমার বার্থডে, হ্যাঁ, ইটস মাই বার্থডে। তো আজকের ব্লগটা দেখতে হলে স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। অনেকে বার্থডেতে রেস্টুরেন্টে যায়, আর আমার কপাল দেখো, রেস্টুরেন্টের সেফ তো আমার বাড়িতেই আছে। আর ও তো এমনিতেই ভীষণ ভালো রান্না করে। আর আজকে যেহেতু স্পেশাল দিন, তো আরও এক্সট্রা স্পেশাল আইটেম আছে। আর আজ কিন্তু বার্থডে গার্লের ভীষণ প্রিয় খাবারগুলোই রান্না হয়েছে। যদিও ও প্রথমে বলেছিল যে খাবার আনিয়ে নেবে, বাট আমি এটা একদমই চাইনি। আমি এরকম সব কিছুকে সাজিয়ে খেতে বসতে চাই বার্থডেতে, যেটা আমি ছোটো থাকতে করে এসেছি। আসলে ওর একটু কাজ পড়ে গেছিলো, তার জন্য ও সেদিনকে থাকতে পারবে না, রান্না করতে পারবে না, তার জন্যই ও কথাটা বলছিল। তো আমি বলেছিলাম ঠিক আছে, আমি আমার বার্থডেতে আমি রান্না করে নেবো। তাই জন্যে আমি রান্না শুরুও করে দিয়েছিলাম, ও কাজে চলেও গেছিলো। কিন্তু নিজের বার্থডেতে কার রান্না করতে ভালো লাগে ভাই? তো আমার একদম ভালো লাগছিল না রান্না করতে, একদম ভীষণ আস্তে আস্তে আমি রান্না করছিলাম, তাই কিছু শেষও করতে পারিনি। শুধু হয়তো কিছু ভাজাভুজি করেছিলাম, আর চিংড়ির মালাইকারিটা আমি শুরু করেছিলাম। তারপর দেখলাম কি হঠাৎ ও এসে গেছে। আমি তো ভীষণ খুশি হয়েছি। আমি তো মনে মনে বুঝতেই পেরেছি যে ও রান্না করবে বলেই চলে এসেছে। তাও আমি ওকে জিজ্ঞাসা করছি যে কেন এসেছো, বাট আমি ভীষণ সারপ্রাইজ হয়েছি। আসলে আমার কাছে এফোর্টস ম্যাটার করে ভাই। তো যত্ন সহকারে কিছু করলে সেটা আসলেই ভালো। আর মেয়ে মানুষের কষ্ট বোঝে এমন পুরুষ অনেক কমই আছে। আর আমার হাজব্যান্ড মানে কিরণ সত্যিই অনেক হেল্পফুল এবং কেয়ারিং একজন, আর ভীষণ দায়িত্ববান এবং ম্যাচিওর। আমি এরকমই একজনকে জীবনে চেয়েছিলাম। থ্যাংক ইউ গড আমাকে এরকম একজনকে পাইয়ে দেওয়ার জন্য। আর আমার মনে হয় এটা ওর রক্তেই আছে, কারণ আমি আমার শ্বশুরমশাইকে দেখেছি আমার শাশুড়ি মাকে অনেক হেল্প করতে। তো সেটা দেখেই হয়তো কিরণও শিখেছে। ও শুধু আমাকে না, ওর মাকেও গিয়েও ভীষণ হেল্প করে। ওখানেও অনেকবার রান্না করেছে, আমি ওকে দেখেছি। তো এই ব্যাপারগুলো আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, অনেকটা বকে ফেললাম, এবার আসল জায়গায় ফেরা যাক। মিডনাইট সেলিব্রেশন শুরু হয়ে গেছিলো। তো ডেকোরেশনটা আমরা দুজন মিলেই করেছি, দুজনেরই প্ল্যানে সবটা হয়েছে। কারণ সেলিব্রেশনটা তো আমাদের দুজনেরই, আমাদের আর কেউ নাই, আমরা দুজনেই দুজনের বন্ধু, দুজনেই দুজনের সঙ্গী। তো সেলিব্রেশনও আমরা দুজনাই করেছি। ঠিক 12টার সময় কেক কাটলাম, আর এটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ আমি মিডনাইট সেলিব্রেশন জীবনে প্রথমবার করছি। 12টার সময় প্রথমবার কেক কাটছি, তো এটা একটু স্পেশালি। 12টায় কেক কেটে ওর বানানো খাবার খেয়ে এবং ওর সাজানো ঘরে বসে সেলিব্রেশন করে একটাই কথা মনে হলো, আমার লাইফে রেস্টুরেন্টও আছে, আর বেস্ট ডেকোরেটরও আছে, বেস্ট পার্টনারও আছে। সব একজনের মধ্যে পেয়ে গেছি। কি ভালো না? 22 বছরের এটা আমার বেস্ট গিফট। অ্যান্ড থ্যাংক ইউ আমার মাস্টার শেফ হাজব্যান্ড, প্রতিটা দিন এত টেস্টি বানানোর জন্য। তুমি আসলেই বেস্ট বেস্ট এবং বেস্ট। ও ছাড়া আমাকে আমার জন্মদিনে কিছু কাছের মানুষরা অনেক সুন্দর সুন্দর উইশ করেছে, তাদেরকেও জানাই